আসলে হাদিয়া মাশাআল্লাহ, বিষয়টা বুঝার বিষয়। সাহাবা ইকরামের ঈমান তো এত মজবুত, এত উঁচা। সাহাবা ইকরামের পর থেকে কিয়ামত পর্যন্ত যত মুমিন আসবে সবার ঈমানকে যদি এক পাল্লায় রাখা হয়, সবার ঈমানকে যদি এক জায়গায় রাখা হয় আর একজন সাহাবার ঈমানকে যদি আরেক জায়গায় রাখা হয়, দেখা যাবে এটা একটা বালু আর ওটা বিশাল হিমালয়। এরকম হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুফতি সাহাবী, নবীজির খুব কাছের, খুব বিশ্বস্ত, খুব মহব্বতের, ফতোয়া দিতেন তিনি। উনি বসা, বুখারী শরীফের বর্ণনা, আরেক সাহাবী যাচ্ছেন, তো তিনি বলতেছেন, মুআয ইবনে জাবাল ওই সাহাবীকে বলতেছেন, ইজলিস বিনা, যে ভাই একটু বসেন, একটু বসেন, নুমিন সাআতান, ঈমানকে একটু তাজা করি। সুবহানাল্লাহ, একটু বসেন, ঈমানকে তাজা করি। কি বোঝা গেল? যে দুই মুমিন যদি একসাথে বসে বা কোনো মুমিনের সাথে সাধারণ কোনো মুমিন, কোনো আল্লাহওয়ালার সান্নিধ্যে গিয়ে সাধারণ কোনো মুমিন যদি বসে, তখন তার কি বাড়বে? ঈমান বাড়বে, ঈমান বেড়ে যাবে। সাহাবা ইকরামও আমাদের মতোই মানুষ ছিলেন। নবীজির আপন চাচা না, চাচা না, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের সাহাবী। তো উনি একদিন ঘর থেকে বের হচ্ছেন আর জোরে জোরে আওয়াজ দিয়ে বলতেছেন, না ফাকা হানজালা, না ফাকা হানজালা, আর ছুটতেছেন নবীর দিকে। তো না ফাকা হানজালা মানে হইল হানজালা তো মুনাফিক হয়ে গেল। এত বড় মানুষ, এত বড় সাহাবী, যাদের ব্যাপারে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন যে এদের মতো ঈমান আনো, যাদের ব্যাপারে ঘোষণা দিয়েছেন যে সকল সাহাবীর উপরে রাজি খুশি হয়ে গেছি আমি, তিনি বলতেছেন আমি মুনাফিক হয়ে গেছি। কী ব্যাপার? পরে পথে দেখা হযরতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। তিনি বললেন, কি ব্যাপার, তুমি আবার কবে মুনাফিক হলা? কি বলতেছো এগুলা? তো তিনি ব্যাখ্যার সাথে বললেন, নবীজির সোহবতে যখন থাকি, নবীজির সাথে যখন থাকি, নবীজির কাছে যখন বসি, বয়ান শুনি, নবীজিকে দেখি, তখন মনে হয় জান্নাত জাহান্নাম চোখের সামনে। ঈমান এতটা তাজা, মনে হয় জান্নাত জাহান্নাম চোখের সামনে। কিন্তু যখন বাড়িতে আসি, কাজকর্ম করি, স্ত্রী সন্তানের সাথে মিশি, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, হাল চাষ, তখন আর সে অবস্থা থাকে না। ঈমান অনেক নিচে চলে যায়। নিচে গেলেও পৃথিবীর সমস্ত মানুষের উপরে, তখন আগের সে হালত থাকে না। তখন সিদ্দিকে আকবর বললেন, আমারও তো একই অবস্থা, চলো নবীজির কাছে যাই। সকল সমাধান এক জায়গায় করতেন সকল সাহাবী। দেখবেন প্রত্যেকটা হাদিসের শুরুতে ইনদা শব্দটা আছে, রাআইতু, সামি'তু। এই ইনদা শব্দ প্রমাণ করে, রাআইতু রাসূলুল্লাহ প্রমাণ করে, সামি'তু রাসূলুল্লাহ প্রমাণ করে সোহবত কতটা গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা হাদিসের মধ্যে এই ইনদার দ্বারা, সামি'তুর দ্বারা, রাআইতুর দ্বারা আল্লাহর রাসূল বলতেছেন যে আমল তো করবা, সবচেয়ে বড় আমল হলো সোহবত। প্রত্যেক হাদিসের মধ্যে নামাজের কথা নাই, প্রত্যেক হাদিসে রোজার কথা নাই, প্রত্যেক হাদিসে জিহাদের কথা নাই, প্রত্যেক হাদিসে তাকওয়ার কথা নাই। প্রত্যেক হাদিসে যেহেতু ইনদা আছে, সামিতু আছে, রাআইতু আছে, তার মানে প্রত্যেক হাদিসের মধ্যে সোহবতের কথা আছে। কেউ এটা অস্বীকার করতে পারবে না। নবীজির বিশেষ সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজীবন সাথে সাথে 4 বছর শুধু পাইছেন নবীজিকে, কিন্তু এমন সোহবতে থাকতেন, না খানার ফিকির, না গোসলের ফিকির, না ঘর সংসার, কামি নবীর পিছনে পড়ে থাকা। ক্ষুধার জ্বালায় অজ্ঞান হয়ে যাইতেন, মানুষ মনে করত মিগি রুগী।
আসলে ক্ষুধার জ্বালায় 1 মিনিট নবীজিকে ছাড়তেন না। কেন? নবীজির মুখ থেকে কোন কথা বের হয় আর তিনি যদি না শুনেন। ছিলেন, পাইছেন নবীজিকে মাত্র 4 বছর, অথচ হাদিসের কিতাবে শুধু আবু হুরায়রা, আবু হুরায়রা, আবু হুরায়রা, আবু হুরায়রা। কোন কারণে হযরতে আবু হুরায়রার এত মর্যাদা? সেই কারণ হচ্ছে তিনি এই 4 বছর একদম নবীজির সাথে পুঙ্খানুপুঙ্খভাবে নবীজির সাথে লেগে ছিলেন। 1 মিনিটের জন্য নবীজির সোহবত থেকে সরেন নাই। সোহবতের কারণেই হযরত আবু হুরায়রার এত বড় মর্যাদা রাদিয়াল্লাহু তাআলা। তো যখন হযরতে হামজা নাফাকা হানজালা, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে সিদ্দিকে আকবর বললেন, ঠিক আছে আমারও তো ঈমান কমে যায়, চলো নবীজির কাছে যাই। যাই বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো এই অবস্থা, আপনার সামনে থাকলে একরকম আর বাড়িতে গেলে আরেক রকম। তখন নবীজি বললেন যে সব সময় যদি তোমরা আমার সাথে থাকতে পারতা তো তোমাদের ঈমান, তাকওয়া, মর্যাদা এত ঊর্ধ্বে হইতো যে ফেরেশতারা এসে তোমাদের সাথে মুসাফা করত। সোহবতের মর্যাদা কি! ফেরেশতারা এসে মুসাফা করতে তোমাদের সাথে। তবে সেটা তো তোমরা পারো না, তবে ওরকমই করা উচিত, মানে সবসময় লেগে থাকা, সবসময় লেগে থাকা। এই জন্য যে লাইনে দিনের খেদমত করতেছি করব, দিনের কাজ হইলে তো বাধা নাই, করতে হবে। কেউ তাবলিগ করবে, কেউ জিহাদ করবে, কেউ ওয়াজ মাহফিল করবে, কেউ লেখালেখি করবে, কেউ ইসলামী রাজনীতি করবে, কেউ দর্স তাদরিস দিবে, কেউ ইমাম হবে, কেউ খতিব হবে, কেউ মুয়াজ্জিন হবে, কেউ কমিটি হবে, কেউ দানবীর হবে। সবার কাজই হচ্ছে দিনকে আগে বাড়াইয়া দেওয়া। কেউ মাল দিয়ে দিনে খেদমত করবে, কেউ জান দিয়ে দিনে খেদমত করবে, কেউ পরামর্শ দিয়ে দিনে খেদমত করবে, কেউ বাহুবল দিয়ে দিনে খেদমত করবে। যাকে আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামত দিয়ে দিন জিন্দা করার জন্য অস্থির থাকবে। কিন্তু বিষয়টা হলো দিনের কাজ করার মতো যোগ্যতা তো অর্জন করতে হবে। আমাকে তো যোগ্য হতে হবে। আমি মেট্রিকের ছাত্রকে অঙ্ক করাবো, আমাকে আগে শিখতে হবে না? আমি ড্রয়িং দিব, আমাকে তো আগে শিখতে হবে। ওই যে শিক্ষা, প্রাথমিক শিক্ষা এবং আজীবন শিখতে থাকা, সেটা হচ্ছে কোনো আল্লাহওয়ালার সোহবতে থেকে থেকে তরবিয়ত করা। কিভাবে আমি ব্যবসা করব, কিভাবে আমি চাকরি করব, কিভাবে আমি স্ত্রীর সাথে আচার ব্যবহার করব, কিভাবে আমি সন্তান লালন পালন করব, সব কিছুর মৌলিক যে জ্ঞানটা, এটা কোনো আল্লাহওয়ালার সোহবতে থেকে শিখতে হয়। এই সোহবত কোনো কাজের বাধা না, সোহবত কোনো কাজের বাধা না, বরং আপনি উৎসাহ পাবেন, আপনার দ্বারা কাজ বেশি হবে। আল্লাহ পাক সহি বুঝ দান করেন, আল্লাহ পাক আমাদেরকে মজবুত ঈমান দান করেন। এই জন্য যখনই এরকম কমতি মনে হয় যে স্বাদ লাগে না, মজা লাগে না, দিনের উপর থাকতে পারে কি পারি না, বিভিন্ন অসহায় সমস্যা, বাস কোনো আল্লাহওয়ালা সোহবতে গিয়ে একটু বসা, 5 মিনিট 10 মিনিট বসা। নসিহত শোনা লাগবে না, ওয়াজও শোনা লাগবে না, একটু বসলেই হলো, একটু বসলেই হলো। গরম লাগে, অস্থির লাগে, মানুষ নদীর পাশে যায় একটু বসে, নদীটাকে শীতল করে দেয়। আবার শীতকালে শীত লাগে, আগুনের কাছে যায় একটু বসে, আগুন তার শরীরকে গরম করে দেয়। তো এই নদী, এই আগুন তো আশরাফুল মাখলুকাত না, মানুষ আশরাফুল মাখলুকাত। আর মানুষদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে যারা আল্লাহর ওলি, তারা। তো সেই আল্লাহর ওলিদের সোহবতে গেলে কি আমার মধ্যে পরিবর্তন আসবে না? বয়ান শর্ত না, একটু বসাই শর্ত। এক নজর কোনো আল্লাহওয়ালাকে মহব্বতের সাথে কোনো আল্লাহওয়ালাকে এক নজর দেখাও অনেক বড় নেয়ামত, অনেক বড় নেয়ামত। যথেষ্ট এক নজর মহব্বতের সাথে কোনো আল্লাহওয়ালাকে এক নজর দেখা, এটাও অনেক বড় নেয়ামত এবং যথেষ্ট এক নজর দেখা। কারণ যারা নবীজিকে এক নজর দেখছেন ঈমানের সাথে, আর ঈমান সহ মারা গেছেন, তারাই সাহাবাদের মর্যাদা পাইয়া গেছেন। নামাজ শর্ত না, রোজা শর্ত না, হয়তো বেচারা নামাজ পড়ার সুযোগও পায় নাই, রোজা রাখার সুযোগও পায় নাই, ইবাদত করার সুযোগও পায় নাই। যুদ্ধের ময়দানে সে কাফের আর এখান দিয়ে মুসলমান, ও কাফের যুদ্ধ করতেছে, হঠাৎ নবীজিকে দেখলেন, মায়া লাগলো, না উনি সত্য ধর্ম। এতক্ষণ ছিলেন কাফেরদের দলে, এই পাশে চলে আসছেন, কালেমা পড়ছেন, আবার যুদ্ধ করতেছেন, শহীদ হয়ে গেছেন। এরকম ঘটনা ঘটছে। তো নামাজ পড়ার সুযোগ পায় নাই, রোজা রাখার সুযোগ পায় নাই, উনি কি সাহাবী হন নাই? কি আমল? কি আমল? হলো নবীজির একটু সোহবত। আর সোহবত কত গুরুত্ব!
আল্লাহ তার মোহব্বত বিলি করতেছে। আল্লাহ ফিরি তার মোহব্বত দিতেছেন যে ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া, যারা আমার জন্য একজন আরেকজনকে ভালোবাসে, অর্থাৎ কোনো আল্লাহওয়ালার কাছে গেলাম, বসলাম, মহব্বত করলাম, আমার জন্য কাহারো পাশে গিয়া বসে, ইমানটা বাড়ক, আল্লাহকে পাই, আমার জন্য খরচ করে, আমার জন্য সাক্ষাৎ করে কোনো মুমিন মুসলমানের সাথে, আল্লাহ পাক বলেন যে তাকে ভালোবাসা আমার উপর ওয়াজিব হয়ে যায়। কিন্তু এই বিষয়টাই আমরা বুঝি না আর কি। এটা হলো দুঃখজনক কথা। সাহাবায়ে কেরাম মরণ পর্যন্ত সোহবত ছাড়েন নাই, সোহবতের ব্যাপারে অটল অবিচল ছিলেন। আল্লাহ পাক আমাদেরকে ইসলাম নসিব করেন, আল্লাহ পাকের মহব্বত দান করেন। আর একটু ভিতরে ঢুকা, এই শুকনা ইবাদত আর ইবাদতের হিসাব করা, হ্যাঁ, এগুলা বর্ণনা করা, এগুলো ছোট মানসিকতা। এতদিন তাহাজ্জুদ ছুটে না, এতদিন একসাথ ছুটে না, এই কাজ করতেছি, সেই কাজ করতেছি, এত টাকা দান করছি না, এগুলো কি? আল্লাহর সাথে সংযোগ কায়েম হয়েছে কিনা সেটা হলো দেখার বিষয়। আপনার সাথে আল্লাহর সংযোগ কায়েম হয়েছে কিনা, দোনো জানেব সে ইশারে হো চুকে। কেউ বেলায়েত পেয়ে গেলে, আল্লাহর মোহব্বত পেয়ে গেলে, বান্দার পক্ষ থেকেও ইশারা হয়, আল্লাহও ইশারা দিয়ে দেন, বান্দা তুমি তো আমার হয়ে গেছ। এটা বান্দা কানে শুনে না, অন্তরে শুনে, রুহের কান দিয়ে শুনে। সংযোগ কায়েম হয়েছে কিনা আল্লাহ পাকের সাথে সেটা দেখার বিষয়। আল্লাহকে কতক্ষণ স্মরণে রাখতে পারি, নাকি মাঝে মধ্যে স্মরণ হয়, মাঝে মধ্যে ভুলে যাই। হাজার সেজদা দিবে কেউ, হাজার বার জিকির আজগার করবে, হাজার তেলাওয়াত, হাজার হজ, হাজার উমরা, হাজার দিনের খেদমত, সংযোগ নাই। আর আল্লাহর সাথে সংযোগ সহ, আল্লাহর স্মরণ সহ 2 রাকাত, সংযোগ ছাড়া কোটি কোটি রাকাতের চেয়ে এই 2 রাকাতের দাম বেশি। কোটি বার আল্লাহকে ডাকতেছে, সংযোগ নাই, আল্লাহর স্মরণ নাই। আর একবার আল্লাহকে ডাকতেছে সংযোগ সহ, আল্লাহর স্মরণ সহ, ওই কোটি ডাকার চেয়ে একবারের ডাক আল্লাহ পাকের দরবারে কোটি গুণ বেশি বড়। আল্লাহর স্মরণ, আল্লাহর ইয়াদ, আল্লাহকে না বলা। নবীজি কখনো আল্লাহকে বলতেন না। আমাদের আল্লাহর কথা স্মরণই হয় না। এত মজার নদীর মাছ দিয়ে খানা খায় বৈরবের মানুষ চাষের মাছ খায় না। কি মজার মাছ, আল্লাহর কথা তো মনে হয় না। কালকে এক মাদ্রাসায় প্রোগ্রাম ছিল আমার, 350-এর উপরে ছাত্র, ও ছিল, আরও অনেকেই ছিল। পরে আমি জিজ্ঞেস করছি যে দুপুরে কে খাইছ, দুপুরে কে খানা খাইছ? সবাই আমরা খাইছি। পরে বললাম খানার আগের দোয়া পরের দোয়া কে পড়ছ? 350 ছাত্র, আলেম ওলামা ভরা, 2 জনে শুধু হাত উঠেছে। পরে বললাম যে কে রাত্রি ঘুমাইছে গতকাল? সবাই ঘুমাইছে। ঘুমের আগের দোয়া পরের দোয়া কে পড়ছ? মনে হয় 1জন না 2 জনে হাত উঠাইছে। বেশিরভাগ মানুষ ঘুম থেকে জায়গায় দোয়াটা পড়ে না। বেশিরভাগ মানুষের এই অবস্থা, খাইয়া আলহামদুলিল্লাহ বলে না, খাইতেছে, আল্লাহর স্মরণ নাই, আল্লাহর নাম নাই। এটা নাফরমানির খানা। আল্লাহর নামও নিলাম না, আর খাওয়া অবস্থা আল্লাহর স্মরণও নাই, কাটটা খাচ্ছি, খাওয়ার পরে আল্লাহর শুকর নাই। এটা আবদিয়াত না, এটা বান্দা সুলভ আচরণ না, এটা জিন্দেগি না। আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে এর খোঁসাইয়া এগুলো মনে করাই দিবে, তাদের কামে এটা। তারা এরকম খোঁসাইয়া আপনাকে জাগাইয়া দিবে, সতর্ক করবে। কোনো বিনিময় তারা চায় না, নেয় না। বিনিময় যে ইউটিউবওয়ালাদেরকে দেন 1 লাখ 2 লাখ করে, এদের কাছে যান, টাকাও দেন আর দিনও ধ্বংস করেন। আল্লাহওয়ালারা টাকা চাইবে না। লা আসআলুকুম আলাইহি আজরান, আল্লাহ পাক নবীকে নির্দেশ দিয়েছেন, কোরআনে আছে যে ঘোষণা দেন, আপনি চুপচাপ থাকলে হবে না, ঘোষণা দেন, কিয়ামত পর্যন্ত মানুষকে সজাগ করেন, ঘোষণা দেন। আপনি ঘোষণা দেন যে এই যে দিনের কথা বলতেছি, দিনের কাজ করতেছি, 1 টাকা তোমাদের কাছে চাই না। এটা কোরআনের আয়াত। লা আসআলুকুম আলাইহি আজরান, কোনো টাকা চাই না। আজ এই বাংলাদেশের মানুষ এত মূর্খ, এত হুজুগে, যার যত বাজেট, যে যত বেশি চুক্তি করতে পারে তার থেকে তত বেশি দিন শিখে সে ওয়াজ মাহফিলে আসলে
পরনে লুঙ্গিও থাকে না, এই অশিক্ষিত মানুষগুলো, হুজুগে মানুষগুলো এই লোকদেরকে দেখার জন্য চলে যায়। অথচ এরা দালালি করে, দিন বিক্রি করে নিজেদের দুনিয়া কামাইতেছে। এরা দিন বিক্রেতা। যারা দিন বিক্রেতা তাদের প্রতি মহব্বত রাখা উচিত না। আল্লাহওয়ালারা ছিলেন, আসেন, কিয়ামত পর্যন্ত থাকবেন, হয়তো কম, হয়তো বেশি, হয়তো মানুষ তাদেরকে চিনে অথবা চিনবে না, কিন্তু তারা এগুলোকে পরোয়া করবে না, কাউকে পরোয়া তারা করবে না। ওয়ালা ইয়াখাফু লাউমাতা লাইম, কোনো তিরস্কারকে যারা মুমিন তারা পরোয়া করে না। কথা পরিষ্কার, সাফ সাফ কথা। কে আসলো কে গেল সেটা দেখার বিষয় না। কেউ আসুক কেউ যাক, একজন ভক্ত না থাকুক, আল্লাহর সাথে থাকলে হইছে, আল্লাহর মোহব্বত থাকলে হইছে, আল্লাহকে পেয়ে গেলে হইছে। মাখলুক একজন আরেকজনকে কি করতে পারে? কি দরকার কি শ্রোতা মণ্ডলীর, দরকার কি মুরিদের, দরকার কি ভক্তবিন্দুর? বহু নবী রাসূল ছিল, উম্মত মাত্র 7-8 জন ছিল। নবী ছিলেন এরকম, বহু নবী ছিলেন এরকম, উম্মত 1-2 জন উম্মত। তো তারা নবুয়তের দায়িত্ব পালন করছেন না, আল্লাহর দরবারে তারা নবী না। ভক্তবিন্দুর দরকার কি? যার ইসলাম দরকার সে আসবে, যার তোষামদির দরকার যাক অন্য জায়গায়, দরকার নাই সমস্ত লোকের, পারবো না তোষামদি করতে। ফোন দিয়া ডাইকা তেল মাখার অভ্যাস আমাদের নাই। কথা পরিষ্কার। গত জুমায় ধমক দিছিলাম কিছু লোককে, এখানে বসে বসে পুডুর কথা বলে, এই জুমায় আসে নাই, জানি আসবে না, তো সে আসলে আমার কি, না আসলে আমার কি? মানুষ কি মাখলুকের, একজন মুমিন কি মাখলুকের মুহতাজ হইতে পারে? আমার দায়িত্ব ছিল, আমি ধমক দিছি, এখন সে পলালে পলাক, সে যদি সংশোধন না নেয় আমার কি আসে যায়? আমার কি দরকার তার তেল মাখার? আমার যেটা বলার আমি স্পষ্ট ভাষায় বলে দিব, এটা আমার উপর দায়িত্ব। বাল্লিগ মা উনজিলা ইলাইক, আল্লাহ পাক বলছেন, যা যা নাজিল করলাম পুরো 30 পারা কোরআন, তোমাদের দায়িত্ব এটাকে প্রচার প্রসার করা। কোনো এক সাইড হইয়া এক সাইডের কথা বলবো, আরেক সাইড ছেড়ে দিব, এটা একজন আলেমের কাজ না। এটা তিনি সর্ববিষয়ে কথা বলবেন, সর্বলাইনে তার মেহনত চলতে থাকবে। বাল্লিগ মা উনজিলা ইলাইক বলছেন আল্লাহ পাক, যা নাজিল করলাম সব কিছু প্রচার প্রসার করতে থাকো। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। বহু মানুষ ফিতনা করে, বিভিন্ন। আমি গতকালকে গাজীপুর গেছি, ওই এলাকায় আমার বহুত বক্তবিন্দু আছে, সেখান থেকে আসে এই জায়গায় জুমা পড়তে। আমি হেদের কাছে তো ফোন দিলাম না, এরা আমার কাজ লোক, হেদের কাছে এত ধান্দার দরকার আছে ভাই। আর বহু লোক আছে যারা আমার কাছে বায়াত, আমার বক্তব্য সারাদিন ফোন দিয়ে আসেন না, একটু দেখা করেন না, জুমাটা পড়েন, আমার এই জায়গায় মজলিস, আসেন। এগুলো কি? কেন তারা ফিতনা করতেছে? আর এরাও সুযোগ পায় যে ওইখানে গেলে তেল পাই, আর এই জায়গায় আসলে কাটা পাই। কি এগুলা? কার থেকে তারা দিন শিখবে? বহু লোক এসে বলে, আমি অমুক পীর সাহেবের মুরিদ, আপনার কাছে মুরিদ হইতে চাই। আমি মুরিদ যেখানে আছেন এখানে থাকেন, আমি এই ঝামেলা যাইতে চাই না। যেখানে মুরিদ আছেন সেখানেই থাকেন। হ্যাঁ, যদি আপনার ভালো লাগে আপনি আপনার শায়েখের থেকে অনুমতি নেন আগে, যে আমি আমার দূর, আপনার সাথে যোগাযোগ সমস্যা, আমি উনার মজলিসে আসা যাওয়া করবো, তাহলে ঠিক আছে, আগে উনার থেকে অনুমতি নেন। আমি ফিতনা করতে রাজি নাই। মুরিদ যত বাড়ে হিসাব তত বাড়ে, এটা ঝামেলা। টাকা পয়সা যত বাড়ে যেরকম হিসাব তত, মুরিদ যত হিসাব তত কম। একজন ভালো তকি উসমানী সাহেব এত বড় মানুষ, বাংলাদেশে উনার একজন খলিফা, শুধু এত বড় মানুষ, উনার খলিফা একজন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এত বড় মানুষ, ওই ইমাম মোহাম্মদ একজনরে একলা পড়াইছেন। ছাত্র কয়জনই বা তৈরি করছেন উনি, কিন্তু যাদেরকে তৈরি করছেন সারা পৃথিবী তারা আলোকিত করে দিছে। আল্লাহ পাক সহি বুঝ দান করেন, আল্লাহ পাক ইসলাম নসিব করেন, আল্লাহ পাকের মহব্বত দান করেন, আল্লাহ পাক দ্বীনের সহি বুঝ আমাদেরকে দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।